20শে বৈশাখ 1433, 3রা মে 2026। আজকে নিয়মিত বিরতিতেই মেঘ, রোদ, বৃষ্টি, বাতাস চলছে। আবহাওয়া মোটামুটি উপভোগ করার মতো। খুব জরুরি কাজে ঢাকা ছিলাম, ঢাকা থেকে 7-8 দিন পরে আসলাম। তো এর ভিতরে তো লাগাতার ঝড় বৃষ্টি গেল বলতে এখনও চলতে আছে। এর আগে তো কিছুদিন বেশ গরম গেল, এখন আবার 5-7 দিন ধরে প্রচুর এই যে ঝড় বৃষ্টি চলতে আছে। ঝড় বৃষ্টি প্রথমেই আঘাত করছে আমার এই আম্বুল গাছটার উপরে। আম্বুল গাছটায় এই পাশে 2টা ডাল ছিল, ওই 2টা ডাল ভাঙে গেছে, মানে বড় ডাল 2টা ভাঙে গেছে। মূল গাছ আশেপাশের যে শাখা ডালগুলো ওগুলাই আছে। 2টা কারণ, এত ফল ধরছে, এই যে প্রচুর ফল, এত ফল ধরছে এই কারণেও, আর বাতাসেও মানে বাতাসের কারণেও ভাঙছে। যাই হোক, এত চলবে। দেখি অন্যান্য গাছপালা, গরু, মহিষ, মুরগি, মাছ কি আছে। গেরের পানি অলরেডি বাইরে গেছে বৃষ্টিতে। এটা ভালো হয়েছে, কেন আমার কিছুদিন তাইলে আর পানি দেওয়া লাগবে না, বিদ্যুৎ বিল বাঁচবে। আমরা তো খাল থেকে পানি আনি, ওইখানে যে হাপা দেখা যায় ওইটার মধ্যে চিংড়ির রেণু ফলানো আছে 3500-এর মতো। আর পানি বাইরে গেছে, পানি বক্সরের উপরে উঠে গেছে। এখন এইটা একটা ভালো খবর, কিন্তু পানি গোলা আছে, এগুলো যদিও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বৃষ্টি কমলেই, বৃষ্টি সম্ভবত 6-7 তারিখ পর্যন্ত থাকবে আর কি। ওই যে টানা বৃষ্টি এখন আর পড়ে না, দিনে 2-3 ঘন্টা পরে। এইটা আমার একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ, আমার মানে গেরের এই জায়গায় ম্যাক্সিমামই ব্যানানা ম্যাঙ্গো। তো এইটাও একটা ব্যানানা ম্যাঙ্গো। আমি যখন দেখে গেছি তখন আমগুলো ছোটো ছোটো, বৃষ্টি ঝড়ে সব পড়িয়ে গেছে। তারপরও অল্প অল্প আছে, এবার এগুলো প্রথম ধরছে, যার কারণে এবার আমি কোনো ওষুধ কিছুই দেই নেই, যা আছে। আর এইখানে এইটা হয়েছে জলপাই গাছ, প্রচুর ফুল আসছে। গতবার ফল আসছিল অল্প কিছু, এবার ফুল আসছে অনেক। দেখি কি পরিমাণ হয়। জ্বরের আঘাত মোটামুটি লাগছে বিভিন্ন জায়গায়। এই যে এই যে লেবু গাছ, মাটি নরম হয়ে গেছে তো পাশ থেকে আসলে ওই যে পড়ে গেছে, এরকম 2-4টা তো যাবেই আসলে। আবার একটু বৃষ্টি গেলে ঠিক করে দিতে হইবে। এইখানে সারিতে সারিতে মরিচ গাছ ছিল, মরিচ গাছেরও ক্ষতি হয়েছে। মরিচ গাছে কিছু ফুলও হয়েছিল, কিন্তু ক্ষতি হয়েছে। আর লেবু গাছগুলোর বয়স 3 বছর, এর ভিতরে কিছু কিছু গাছে ফল আসা শুরু করছে। এগুলো সব এই যে বাতাবি লেবু। দেখি সামনে অন্য গাছের কি অবস্থা। লেবু এই গাছটা অনেক বেশি আসছে, রস বেশি অনেক না, একদম নিচে। আরে ওদের মাটিতে লাগিয়ে রয়েছে, বুঝছো? কাগজি লেবু না এগুলো, সব বাতাবি লেবু না, এগুলো কাগজি লেবু। অনেক আসছে। তো হ্যাঁ, এইটা লেবু অনেক আসছে। এইগুলো একটু জাগাইয়া ঠিক করে দিতে হবে, নিচ থেকে ডাল কাটি দিতে হবে, তাইলে ঠিক হয়ে যাবে। সব গাছে যে আম আসছে তেমন না, যেমন এই গাছটায় আম আসে নাই, এবছর আসে নাই, কিন্তু এইগুলাই আসছে। এই যে ব্যানানা ম্যাঙ্গো, ম্যাক্সিমামই ব্যানানা ম্যাঙ্গো। এই যে একটা ফাইটে গেছে, এই মানে আমের একটা ব্যাপার হয়েছে, যদি দীর্ঘদিন খরা থাকে, খরার পরে যদি হঠাৎ করে বৃষ্টি হয়, তখন হয় কি আম ফাইটে যায়। যেমন এই আমটা ফাইটে গেছে, এইটা একটা ব্যাপার। আর এই জায়গায় হয়েছে বাড়িফোর, এইটা বাড়িফোরে এবার 1-2টা গাছে অল্প অল্প আসছে, কিন্তু যেগুলো আসছে মানে এই যে এগুলা একটা থোকে থোকে অনেকগুলো হয়। যদি আমরা বড় করতে চাইতাম তাহলে এই থোকগুলো থেকে ছোটোগুলো কমাই দিলেই এগুলো বড় হয়ে যেত, কিন্তু যেহেতু প্রথমবার আসছে আমি এই জন্য আর কাটি নেই, যেরকম আছে থাক। দেখি এই যে ব্যানানা ম্যাঙ্গো, মানে ম্যাক্সিমামই ব্যানানা ম্যাঙ্গো আমার এই জায়গায় 2-3 ধরনের আছে। আর সামনে একটা আছে গৌরমতি, সবচেয়ে বাজে ফল। আমার জীবনে এই একটা বাজে সিদ্ধান্ত, প্রথমে আমি গৌরমতি লাগাইছিলাম। গৌরমতি আমাদের এদিকে ভালো হয় না, তো এই যে প্রচুর অসুখ হয় গাছগুলায়। এইটা গৌরমতি, আমি একটু নিচে দেখাই কি পরিমাণ ফল পড়ছে, কি পরিমাণ। এই গৌরমতি, এই যে এগুলোর হয় কি এইরকম উপরে, আমের উপরে এরকম দাগ হয়ে যায়। এই যে আমের উপরে দাগ হয়ে যায়, যদিও ওষুধ টষুধ দিলে হয়তো টিকে, আমি ওষুধ দেই নাই এবার নিজেরা খাওয়ার জন্য। দেখি সামনের বার মোটামুটি খারাপ আসে নাই, ভালোই আসছে।
তারপরও যে পরিমাণ হওয়ার কথা ওই পরিমাণ টেকে না এগুলাতে। দেখি কি পরিমাণ টেকে। সামনের বার আবার সার ওষুধ টষুধ দিলে ঠিক হয়ে যাবে আশা করি। এইখানেও একটা গৌরমতি আছে, এত বড় গাছটায় মাত্র অল্প কয়েকটা ফল আছে, মানে হয় কম হয় গৌরমতিতে। দেখি অন্যগুলায়, ওদিকে যে ব্যানানা মাঙ্গাগুলো ছিল ওইগুলোর থেকে এইটা আবার একটু ভিন্ন। এগুলো স্বাস্থ্য আবার একটু চিকন কিন্তু কালারফুল, সম্ভবত এগুলো অনেক সুন্দর কালার হইবে। যদিও আমার বাসায় একটা ছাদে আছে ব্যানানা ম্যাঙ্গো, ওইটার কালারের মতো আমি আসলে ব্যানানা ম্যাঙ্গো কোথাও দেখি নেই। ওই আর একটা জাত এইখানে আনার ইচ্ছা আছে। এইটাই সম্ভবত ওই রকম কিছু কালার আসতে পারে। এই যে কালারটা মাত্র ধরছে, আরও কিছুদিন যাক তারপরে দেখা যাইবে। দেখি সামনে এইখানে আম্রপালি গাছও আছে। আম্রপালি গাছ আমার 3-4টে আছে, 3টে আছে। এইটা একটা আম্রপালি, এইটা গোল গোল হয়। আম্রপালি ভালো হয়। আম্রপালি হয় কি গাছে প্রচুর ফল হয়। এইটা গতবারও ব্যানানা ম্যাঙ্গো রাখছিলাম, এবারও আসছে। এইটা একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ। সব অন্যান্য যে আমগুলো এগুলা ম্যাক্সিমামই এই জাতেরই। ওইখানে কিছু আম ওই যে নষ্ট হয়ে গেছে, মাথা থেকে পচে গেছে হঠাৎ করে। আর এই যে এইটাও ব্যানানা আমারে বলছে ব্যানানা আমি যখন আনছি, কিন্তু এটা আমি একটু ব্যানানার চেয়ে একটু ভিন্ন দেখতেছি। এই আমগুলো এক একটা 700, 800, 800 গ্রামও হয়, অনেক বড় বড় আম হয়, কিন্তু স্বাদ প্রায় ব্যানানা ম্যাঙ্গোর মতোই, অনেক বড় বড়। এই যে ভিতরে আম, এগুলো যখন আরও পরিপক্ক হইবে এক একটা 700-800 গ্রাম হইবে। আর এইটা হয়েছে আম্রপালি। আম্রপালির স্বাদ অনেক, হয়ও অনেক, কিন্তু হয় যখন হয় তখন মানে বাজারে প্রচুর আম থাকে, আর আম্রপালি তেমন একটা দাম থাকে না, এই জন্য একটু আম্রপালি কম লাগাইছি। ওই যে বড় জাতের আম দেখাইলাম ব্যানানা ম্যাঙ্গো, এইরকম একটা হয়েছে মানে এইরকম বড় জাতের আম ব্যানানা 2টে আছে গাছ, এগুলো অনেক বড় হয় সবুজ। ইডা রাজলতাটা টানিয়ে দেয়, নাহলে ডালটা নোয়াই ফেলাইবে। বৃষ্টি, বর্ষা, খরা এইসব কারণে আম বেশি টেকতে চায় নাই। আর একটু ওষুধ টষুধ দিলে আরও টেকতো। দেখি এবছর হোক। তারপরে এই আম্রপালি এইখানেও একটা আছে, এটা প্রতি মানে গত বছর অনেক ফল হয়েছিল, এবার একটু কম আসছে। কম আসার ভিন্ন কারণ আছে। এটা আমার আমি একটু বেশি চালাকি করতে গেছি, যাও ওইটা না বলি। এইখানেও একটা আম্রপালি আছে। এই যে আম্রপালি মোটামুটি তিনটা তো দেখলাম, 3টে আছে এই জায়গায়, এগুলাই আসছে। আর এইটা ব্যানানা ম্যাঙ্গো কম আসছে। আর এই একটা 12 মাসি আছে, ও সারা বছরই ফুল ধরে দেখি আমি, কিন্তু ফল খুব কম হয়। গাছটা তো খুব সুন্দর, দেখলে মনে হয় যেন মানে ফল দেবে প্রচুর। এই যে এইখানে ফুল আসছে, আবার এইখানে ছোট ফল, এই পাশে বড় ফল, এই যে নিচে আবার বড় ফল, এইরকম আছে। কিন্তু খুব বেশি যে ভালো ফলন হয় তা না, মানে হচ্ছে কি অসময় ফল হইলে এগুলো টেকতে চায় না, বিভিন্ন ধরনের ওই যে পোকায় ধরে, তারপরে পচে যায়, এই ধরনের কিছু সমস্যা। আর এই একটা গাছ সম্ভবত এই যে গৌরমতি, কিন্তু ও ফুল হইলেও ফল এখন পর্যন্ত 3-4 বছর হয়ে গেছে তেমন ফল আসে না। গাছটা এত সুন্দর হয়েছে, আমি তো সবগুলা কাটিং করে রাখছি, গাছটা তো সুন্দর হয়েছে কিন্তু ফল ওই রকম আসে নাই, যার কারণে দেখতে সুন্দর এই জন্য কাটতে আসি না। হবে আনে আজ হয়তো 1 বছর পরে হবে। আর এটা হচ্ছে আমার 2টা মালটা গাছ আছে বাসায় খাওয়ার জন্য। মোটামুটি একটা গাছে সারা বছরই ফল হয়, এগুলা মানে কোনোটায় অনেক বড় হয় ফল। এই যে এই দুটোটাই থাই হাইব্রিড জাতের, এই দুটা মনে ওইটা টান দে ওই লতাটা। আর বৃষ্টি পাইছে, জঙ্গল বাড়তে আছে, অলরেডি ঘেরে জোক আসাও শুরু হয়ে গেছে, জোক ওঠা শুরু হয়ে গেছে। আমরা আরেকটু রোদ পড়লেই বীজ দিয়ে দেবো, তো বীজ দিলে আর জোক ঠোক থাকবে না। দেখি এখন হাঁসের ঘরের মুরগির কাদাকনাথের কি খবর, মহিষটার কি খবর। আমার দলা তো এমনি গেরের পারে ওই রকম থাকে সব সময়, ঝড় বৃষ্টি যাইও, কিন্তু এই অতি বৃষ্টি তো এই জন্য ওরে একটু নিয়ে আসছে, মানে এই যে ইসের নিচে নিয়ে আইছি, বাজারের নিচে নিয়ে আইছি, এইখানে ও থাকে। ওই যে কিরে দলা, তোর খবর কি? স্বাস্থ্য সুস্থ ভালো হয়েছে আগের চেয়ে? এর মধ্যে রশি টসি ছিঁড়ে চলে গেছিল, সবুজ ওরে ওদিকে বাঁধে দিয়ে।
মানে এমন জায়গায় দিবি, ওই জায়গায় দিবি জানি ওই ঘাসও খাইতে পারে, আবার এটার উপরে উঠতে পারে। এটা রাজহাঁসের ঘরে ঢুকি দেখি। রাজহাঁসের বাচ্চা টাচ্চা সব বিক্রি করে দিছি, অনেক ছিল, এবার সবই বিক্রি করে দিছি। এবার বাচ্চাও হয়েছে, খারাপ না। ওইখানে আবার কাদাক না একটা মানে বসে বসে ঠান্ডায় ঝিলাইতে আছে। রাজহাঁস আছে 14টা। থাক বাবা, এরা যে ডাকাডাকি শুরু করে কান টান ধরে যায়। একটু খাবার দেওয়া দরকার। মুরগি উনি উমে বসছে, উনি সম্ভবত ডিম পারছে, দিয়ে ছড়াই রাখছে, মনে হয় এটা ধান লওয়া লাগবে। দেখেনি এই পাশে ছোট পুকুরের পারও বৃষ্টিতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে এরকম নামিয়ে গেছে বৃষ্টিতে। আসলে এইখানের মাটি একদম মানে তুলার মতো, মোমের মতো নরম হয়ে যায় পানি পাইলে। যাই হোক, এটা ছোট পুকুরেও পানি আসছে ভালোই, আর নতুন করে পানি দিতে হইবে না। এখন মাছ খুব ভালোভাবে থাকতে পারবে আশা করি। দেখি গরুর ঘরের দিকে যাই, দেখি সূচনার কি অবস্থা। গরু তো শুধু আমাদের সূচনা আছে, সূচনার সাথে রাখার জন্য যেটা আনছিলাম ওইটা তো মারা গেছে লাম্পিতে। এই যে সূচনার ডেলিভারি ডেট হয়েছে 10 তারিখে, কিন্তু মনে হইতে আছে তার আগে আগেই কিছু একটা হয়ে যাইবে, কেন ও খাওয়া দাওয়া অলরেডি কমাই দিছে। আর ওর এই যে মল ভাঙতেছে, আমরা এই জায়গায় ময়লা ভাঙ্গা বলি, বলি আমি এই তো সাদা যে মিউকাস ওইটা ঝরতেছে 2 দিন যাবৎ শুনছি। সম্ভবত আর এই সপ্তাহেই একটা ভালো সংবাদ আশা করি। দেখি কী খবর তোর? ভয়ের কোনো কারণ নাই, আছি আমরা সবাই। তো এই হয়েছে মানে এই ঝড় বৃষ্টিতে যেরকম আছি চলতে আছে আর কি, দেখি কি হয়। এইভাবেই আসলে বর্ষার দিনটা, বর্ষা একটু ভালোও লাগে, প্রকৃতি একটা নতুন রূপ পায়, সব কিছু সবুজ হয়, গাছপালায় পানি টানি কম দেওয়া লাগে। কিন্তু একই সাথে এই সময় চলাফেরার সমস্যা, আর বড় সমস্যা হয়েছে জোকের সমস্যা, যদিও বৃষ্টি দিয়ে নিয়ন্ত্রণ করা যাইবে। যাই হোক, চলতেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।